গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু করলাম আমার গাছের ফুল দিয়ে। আজকে টাইম ফুল গাছে দেখো ফুল ফুটেছে, এই প্রথম। নিজের হাতে গাছ পুঁতে সেই গাছে যদি ফুল হয় কি ভালো লাগে, তাই না? মনে একটা আলাদাই আনন্দ আসে। আর দেখো গাছটাতে কত করি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন বসছি হলো ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন জানো তো, এখন আর বেসিংটাতে মাজি না, ঘরেই মাজছি। যবে থেকে এই পিতলের বাসন ব্যবহার করছি। বেসিংয়ের মধ্যে আর কি একটু জোর দিয়ে বাসন মাজা যায় না, আর এখানে বসে একটুখানি জোর দিয়ে বাসন মাজা যায়। তার জন্য এখানে বসেই বাসনটা মেজে নিই এখন ঠাকুরের। সকালে টিফিনের জন্য আজকে রাই বানিয়েছিল ম্যাগি। আজও কলেজ যাবে না, তাই ও বলল ওর ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাও সকালের টিফিনটা ওই বানিয়েছে। আর দেখো পুরো রাতের ডিনারের মতো বানিয়েছে। এতখানি সকালের টিফিনে এত কি কেউ খায়? যখন বলছি তখন বলছে আমি বুঝতেই পারিনি এতখানি হয়ে যাবে। যাই হোক, সকালের টিফিনে ডিম সেদ্ধ আর হলো ম্যাগি, এটাই আজকে সকালের জল খাবার। কিন্তু মা তো এই জল খাবার খায় না, তাই মাকে ওটস করে দিয়েছি, আর আমরা দুজন এটাই খাচ্ছি। অনেক দিন পর ম্যাগি খাচ্ছি, তার জন্য খেতেও বেশ ভালো লাগছে। আর এখন তো দেখেইছো সন্ধ্যের টিফিন সেরকমভাবে হয়ই না। মা ওই চা মুড়ি খায়, আমিও তাই খাই। আর রাইতে এখন পড়ানোর জন্য বাড়িতেই আসে প্রতিদিন লেট করে। যাই হোক, এখন মা চলে এসছে রান্না করতে। আজকে কিন্তু রান্নার থেকে আমার ছুটি। মা আজকে রান্না করবে চিংড়ি মাছের ভাপা। দেখো এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছে, সর্ষের সাথে কাঁচা লঙ্কাও একবারে বেটে নিয়েছে, দিল হলুদ গুঁড়ো আর লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছে। মেখে নিয়ে এই যে ডালের ঘটিগুলো হয় না, যদিও বা এই ঘটিতে আমি ডাল সেদ্ধ করি না, আমি প্রেশারেই সেদ্ধ করি, তবু ঘটিটা রেখে দিয়েছিলাম এরকম ভাপা টাপা খাওয়ার জন্য। এর আগেও মায়ের হাতে এই ভাপা খেয়েছি, কিন্তু আমি কিছুতেই করতে পারি না মায়ের মতো ওরকম ভাপা। কারণ মা না, এই যে ভাতটা দেখছো না, ভাতে পরিমাণ মতো জল দেবে এমনভাবে যে ভাতটাও রেডি হয়ে যাবে, এদিকে জলও থাকবে না ভাতে একটু, আর এদিকে মাছটাও হয়ে যাবে, পুরো ঝরঝরা ভাত হবে, অথচ মার গালবে না। এই জলের মাপটা না আমি কিছুতেই বুঝতে পারি না। আর এর জন্য মায়ের এই চিংড়ি ভাপাটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়। আর আমি তো করলে করি তোমার প্রেশারে, এর জন্য অতটা টেস্ট হয় না যতটা ভাতে টেস্ট হয়। যাই হোক, ওখানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম এদিকে ঘর মুছতে। আর এদিকে দেখো বাসন মেজে আমি একেবারে মুছে রেখে দিই, জানো তো, ঠাকুরের বাসন না হলে কেমন দাগ হয়ে যায় জলের। আর ওদিকে কলসিটাও বের করে রেখেছিলাম, কারণ হলো একটা কলসি তো দেখেই আসলে বিক্রি করে দিলাম, আর একটা কলসি বের করেছি এটাতে জল রাখবো বলে। এদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি, তারপরে যাব আমি স্নান করতে। ঘর ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একবারে ঘর মুছে নিচ্ছি, তারপর স্নান করে আসবো। এই গাছগুলোতে না ওষুধ দিলাম আজকে, দেখি এবারে কি হয়। এই তুলসী গাছটাতেও পর্যন্ত ধরেছে জানো তো পোকাতে, আজকে সকালে সেটা খেয়াল করলাম। তুলসী গাছটাতেও পোকায় ধরেছে ভর্তি। সব কটা গাছে স্প্রে করে দিয়েছি, এখন দেখা যাক কি হয়। আর অল্প করেই দিয়েছি। আর এটা জিজ্ঞাসা করা হয়নি যে প্রতিদিন স্প্রে করতে হবে না একদিন ছাড়া ছাড়া, সেটা জিজ্ঞাসা করা হয়নি। যাই হোক, আজকে দিয়েছি, আর দুদিন বাদে আবার দেখি, যদি পোকাগুলো না যায় তারপর আবার দেবো। গাছ আনলেই হলো না, তাই না বলো? একে আর কি যত্ন করতে হবে, তবেই ফুল দেবে। আর দেখো করি এসছে, যদি ঠাকুরের পায়ে একটা না দিতে পারি তাহলে এই দুঃখ রাখি কোথায়, তাই না? একটা তো দিতেই হয়। আর দেখেছো টাইম ফুল গাছে ফুল হয়েছে, এটা এখন আর কি সকালবেলা ফুটেছে, এখন এটা আস্তে আস্তে যাচ্ছে শুকিয়ে। এটা আরেকটা কালার, এই একটা কালার, এই একটা কালার। আর করি এসছে ভর্তি এটাতেও। আজকে আর রান্না আমার করতে হয়নি, আজকে রান্না করেছে মা। আর রান্না বলতে কি, শুধু তোমার চিংড়ি মাছ দেখলেই তো, চিংড়ি মাছটা বসালে যে
ওটাই শুধু আজকের আমাদের রান্না, আর কিছু না, শুধু চিংড়ি মাছ আর ভাত। মেঘ করেছে দেখো ওদিকটা ভর্তি। চলো স্নান টান করে এই মাত্র এলাম, এখন আমি ওই দেবো পুজো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তো জামা কাপড়টা মেলে তারপরে পুজোটা দিই। এই দেখো ভাত পুরো রেডি। দেখেছো মাছ ঝরাইনি, কিন্তু ভাত কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর একটার গায়ে একটা কিন্তু লেগেও নেই। দাঁড়াও তোমাদের এবার মাছটা দেখাই কেমন হয়েছে। এই দেখো মাছটা না আর কি এতটা ভেতরে বাষ্প জমেছে যে খোলার পরেই না সব উপচে পড়েছে। আর মাছটার পরিমাণটাও ওই কৌটোটা অনুযায়ী একটু বেশি হয়ে গেছে, জানো তো। এর জন্য খোলার পর দেখো চারিদিকটা কিভাবে মেখে গেছে। দাঁড়াও এবার ভাত নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ কিন্তু গন্ধটাও বেরিয়েছে, আর খেতেও কিন্তু খুবই স্বাদ হবে। দাঁড়াও একবার খেয়ে দেখি কেমন হয়েছে। এর মধ্যে নারকেল দিলে না আরও বেশি স্বাদ হয়, কিন্তু নারকেল তো মা খেতে পারে না। মার তো প্রচণ্ড পরিমাণে জানো না গ্যাস অম্বল আছে, এর জন্য পুরো নিয়ম মাফিক করে খায়ও। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। সন্ধ্যেবেলায় এলাম চা করতে, 7:30 মতো বাজে, জানো তো। চা করতে করতে আমি জল বসিয়ে দিয়ে সিরিয়াল দেখতে গেছিলাম। মা আমি আর দুজনেরই সিরিয়ালের নেশা প্রচুর। জল এখন শুকিয়ে গেছে, 2 কাপ হবে কিনা কে জানে। যা হবে তাই খাবো। সিরিয়ালের এমন নেশা, সিরিয়াল দেখতে দেখতে চায়ের জল শুকিয়ে গেল। দেখি হ্যাঁ চাটা পুরোটা হলো নাকি। না ঠিকঠাকই হয়েছে, একটুখানি কম হয়েছে, ওটা কোনো অসুবিধা নেই। বিকালের চা অল্পতেই চলে যাবে। আর এখানে বাসনপত্র এখন আমি কিছু গোছাতে পারিনি, সেই সকালবেলার মাজা বাসন এখনও কিছু গোছাইনি। চাটা দিয়ে আসি তারপর গোছাবো। একটু মুড়ি দেবো মাকে, মা তো মুড়ি খায়। মায়ের সাথে সাথে এখন আমিও আবার মুড়ি খাওয়া শিখেছি চায়ের সাথে। মুড়িটা খাবার এই জায়গাটার অবস্থাটা দেখো একবার। গোছাবো করে গোছানোই হচ্ছে না। সকালবেলা যে কী করতে করতে সময় কেটে যাচ্ছে। আজকে রান্নাবান্নাও করিনি আমি, মা করেছে, কিন্তু ওই গাছের যত্ন করতে করতেই আমার সময় চলে গেছে। গাছগুলো নিয়ে বড় চিন্তা, ফুল না ফোটাতে পারলে আমার শান্তি নেই, বুঝলে। বিস্কুটের কৌটোর লাস্টে কটা ভাঙাচোরা বিস্কুট পড়ে আছে, সেগুলোই নিয়ে নিলাম। এগুলো খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম আজকে চা দিয়ে খেয়ে নেব। আর ওদিকে নতুন প্যাকেট আর ভাঙলাম না। এইগুলো না তোমার থেকেই যাবে, নতুন প্যাকেট ভাঙলে পরে বিস্কুটগুলো ওপরে নতুন প্যাকেটের থাকবে আর নিচে এইগুলো থাকবে, সেই পড়েই থাকবে। তার জন্য আর ঢাললাম না। আর এদিকে মা বসে তোমার সিরিয়াল দেখছে আর হলো জামা কাপড় সেলাই করছে। ভাবলাম চাটা পরে খাই, আগে বাসনগুলো গুছিয়ে নিই। বাসনগুলো অনেক কটা জমেছে। আর আজকে তো রাত্রিবেলাতে আমরা সেই চিংড়ি মাছ আর ভাতই খাবো, কারণ অত সুন্দর খাবারটা ছেড়ে রুটি খেতে একদমই ভালো লাগবে না। তাই একবারই ভাতটা বেশি করেছিলাম। আর যা চিংড়ি মাছ আছে তাতে আমাদের রাতেও হয়ে যাবে। আর মা তো রুটি খাবে, তার জন্য আর রাতের কোনো ঝামেলা নেই। মাকে রুটি করে দেবো, আর খাই তো 2টো রুটি, একটু দুধ দিয়ে দিলেই হয়ে যাবে। আর তাই এগুলো সব গুছিয়ে নিচ্ছি, একবারে রাত্রিবেলা খাবার আগে আসবো রান্নাঘরে, তার আগে আর আসবো না। এর জন্য বাসনগুলো ভাবলাম গুছিয়ে নিয়েই যাই, একবারে চা খেতে বসে। কিন্তু আমি কি করি বলো তো, সকালবেলা রান্নার বাসন টাসন থাকে সেগুলো আর গুছাই না, সেগুলোর ওপরেই দুপুরবেলার খাবার বাসন ধুয়ে টুয়ে উবর করে দিই। ভাবি কি সন্ধ্যাবেলায় যখন চা করতে আসবো তখন সব গুছিয়ে রাখবো একবারে। ওই যে একদম ইচ্ছে করে না জানো তো, বাসন গোছাতে, জামা কাপড় গোছাতে। আর কি যতক্ষণ না গুছিয়ে পারা যায় ততক্ষণ না গুছিয়েই রাখি। কিন্তু রাত্রিবেলায় তো সব গুছিয়ে রাখতেই হবে, যতই তোমার ইচ্ছে না করুক। নাহলে রাত্রিবেলায় আরশোলা, তারপর টিকটিকি এগুলো সব ঘোরাফেরা করে না, তখন আবার সকালবেলা না হলে বাসনগুলো সব ধুতে হবে।
তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো সব গোছানোই হয়ে গেছে। চলো এবারে এ কটা রেখে দিয়ে তারপরে যাবো চা খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।